শয়তান আছে আর ময়নামতি পার, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য মুসলমানদের সম্পর্ক তাদের সাথে আল্লাহু আকবারের স্লোগান আছে যাদের সাথে। যেই দল, যেই পার্টি, যেই গোষ্ঠী আল্লাহু আকবারের স্লোগান অন্তরে ধারণ করতে পারে না, মুসলমানের সম্পর্ক তাদের সাথে নাই, ঠিক কিনা? সামনে যেন আবার একটা বিড়ি আর এক কাপ চায়ের বিনিময়ে ঈমান বিক্রি করে দিয়েন না। দিন পরিবর্তন করাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমরা সংক্ষিপ্ত একটা আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত একটু কথা শুনতে চাই, বলেন আল্লাহুম্মা আমিন। আয়াতে কারিমার আলোকে আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে এই হুকুমের অন্তর্ভুক্ত করে আমাদের জীবনটাকে বারাকাময়, কল্যাণময় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রঙে রঙ্গিত করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে সকলে দাঁড়িয়ে বসে দূরে কাছে মা বোনেরা ঘরে যে যেখানে সকলে আমার সাথে পড়েন আওয়াজ করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল 5 নম্বর সূরা, সূরা মায়েদার 35 নম্বর আয়াতের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাফল্যের মূল মন্ত্র বলে দিতে চাই। আমি আল্লাহ জানাতে চাই, দুনিয়ায় মানুষ সফল হতে চায়, দুনিয়ায় মানুষ কল্যাণের রাস্তায় থাকতে চায়, দুনিয়ায় মানুষ নিজেকে একজন সাকসেসফুল মানুষ হিসেবে উপস্থাপন করতে চায়। আমি আল্লাহ তোমাদের কাছে বললাম, আমি আল্লাহ তার রোড ম্যাপ তোমাদেরকে জানাই দিতে চাই। কোন কাজ করলে আর কোন পথে চললে, কিভাবে সেই পথটাকে তোমার জীবনে মেনে নিলে আমি রব্বুল আলামিন তোমাকে কল্যাণের রাস্তায় দিব। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য সংক্ষিপ্তভাবে বলতে চাই, কোন ব্যক্তি যদি 3টা কাজ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে সফল কাম বানায় দিবে। আল্লাহ বলছেন, গভীর মনোযোগ দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আমিন আদর করে যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলবেন, আপনি হৃদয়ের মধ্যে একটা আনন্দ অনুভব করবেন। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অন্যান্য সম্বোধন করে কওমকে ডাক দিয়ে বলেছেন, মুনাফিকদেরকে ডাক দিয়ে বলেছেন। কিন্তু আল্লাহ যখন বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন আপনি বুঝবেন আমি নিজেকে ঈমানদার মনে করি। কোন একটা ছেলের নাম এখানে আব্দুল্লাহ, অনেকগুলা মানুষের মধ্যে যদি আমি ডাক দেই ও আব্দুল্লাহ, ও শরীফুল ইসলাম ভাই, সব মানুষ না তাকায়া ওই লোক যদি উল্টা হয়েও যায় তারপরে যেরকম ঘুরে তাকাবে। আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন বুঝতে হবে আল্লাহ দুনিয়ার সব সৃষ্টির মধ্যে থেকে আলাদা করে ওই মানুষটাকে আদর করে ডাক দিয়েছেন যেই লোকটা নিজেকে ঈমানদার হিসেবে মনে করে। ওই তালিকার মধ্যে যদি আমি থাকি তাহলে আমি ভেবে নিতে পারি আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা বুঝাচ্ছেন ও আব্দুল হাই সাইফুল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাকে যে ঈমানদার বলে সম্বোধন করলাম এইটা তোমার কেবলমাত্র প্রাথমিক স্টেজ, কিন্তু আমি রব্বুল আমিন তোমার মর্যাদা, তোমার নামটা, তোমার আল্লাহর কাছে দামটুকু এইটুকুর মধ্যে রাখতে চাই না। আল্লাহ রব্বুল আমিন বলতেছেন, নবী জানায় রাখেন, কেউ যদি ঈমান আনে, ঈমান আনার সাথে সাথে সে মুমিন হয়ে যায়। কিন্তু এই বান্দাকে আল্লাহ মুমিন হিসেবে কেবল দেখতে চান না, ওই ঈমানদারকে আল্লাহ রব্বুল আমিন গ্রেড 2-তে তুলতে চান। ওই ঈমানদার যখন আল্লাহর দেওয়া হুকুম আহকামগুলো মানতে শুরু করে, উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতের আমল যখন তার জীবনে নিয়ে নেয়, আমার আল্লাহ যা বলেছেন তার কাছে মাথা সিলিন্ডার করে দেয়, আল্লাহ বলছেন তখন ওই ব্যক্তি মুমিন থেকে মুসলিম হয়ে যায়। আর যখন বান্দা মুসলিম হয়, রব্বুল আমিন এইটুকুই তাকে কেবল দেখতে চান না, আল্লাহ বলতেছেন আমি তার গ্রেড আরো বাড়াতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন এরকম সিয়াম সহ অন্যান্য আমল
তোমাদের জন্য আছে। তুমি একজন মুমিন, এরপরে মুসলিম, কিন্তু আমি আল্লাহ তোমার গ্রেড আরো উপরে দেখতে চাই। আল্লাহ বলছেন যখন তার কোনো বান্দা আল্লাহর যত নিষেধাজ্ঞা আছে সেখান থেকে নিজেকে সরায় নেয়, আল্লাহ বলেছেন মিথ্যা বলবে না, সে সাথে সাথে নিজের জীবনে শপথ করছে জীবন থাকবে, মিথ্যা থাকবে না। আল্লাহ বলছেন গীবত করবে না, ও গীবত করে না। আল্লাহ বলছেন সুদের সাথে সম্পর্ক রাখবে না, সুদের সাথে সম্পর্ক রাখে না। বেপর্দা ঘুরবি না, বেপর্দা ঘোরে না। কখনো মিথ্যা মামলা করবি না, মিথ্যা মামলা করে না। মিথ্যা সাক্ষ্য দিবি না, মিথ্যা সাক্ষ্য দেয় না। আল্লাহর যত নিষেধ আছে সেখান থেকে নিজেকে ফিরাই নেয়। আল্লাহ বলছেন আমার বান্দা মুমিন, এরপরে মুসলিম, এরপরে আমার বান্দাকে আমি তখন গ্রেড 3, আমার বান্দাকে আমি মুত্তাকি হিসাবে কবুল করে নেই। সুবহানাল্লাহ। কিন্তু আমার বান্দাকে কেবল মুত্তাকি হিসাবে কেবল দেখতে চাই না, আমি আমার বান্দার মর্যাদা আরো বাড়াতে চাই। আল্লাহ বলছেন আমার বান্দাকে আমি ওই লেভেলে দেখতে চাই যেই লেভেলের উপরে আর কোনো বান্দার স্টেজ নাই। সেইটা কি? আমার বান্দা এমন কাজ করে যেই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, কিন্তু এই কাজ না করলেও আল্লাহও খুশি হন না। আমার বান্দা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, কেউ যদি চায় তাকে দান খয়রাত করে। আমার বান্দা সব সময় মানুষের জন্য কল্যাণকর আচরণ করে, সুন্দর হাসি মুখে কথা বলে, অপরের কল্যাণে ছুটে চলে, আল্লাহর দিন যেন বিজয়ী হয় তার জন্য চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যখন ভালো কাজে প্রতিযোগিতা করে, আল্লাহ বলছেন ওই বান্দাকে তখন আমি গ্রেড 4 এ আনি, ওই বান্দার নাম হয় তখন মুহসিন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, এবার খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা যদি সফল হতে চাও, 1 নম্বর তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো। আল্লাহকে ভয় করার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলার অনুপ্রেরণার মানে কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একজন সাহাবী এসে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তাকওয়া তো বুঝি, কিন্তু তারপরেও আপনার কাছে জানতে চাই তাকওয়ার সহজ কোন সংজ্ঞা আমাদেরকে একটু শিখাই দিবেন নাকি? হযরত ওমর ফারুক বলতেছেন, ও আমার ভাই, তুমি কি কখনো এমন কোন পথ দিয়ে গেছো যেই পথটা একটা গিরিখাত, 2টা পাহাড়, মধ্যে দিয়ে একটা চিকন গলির মতো রাস্তা, আর ওই রাস্তার মধ্যে চলার অবস্থাতে আশপাশে অনেক কাঁটাওয়ালা গাছ আছে। যদি এরকম গিরিখাত দিয়ে চলো আর সেই রাস্তায় যদি কাঁটাওয়ালা গাছ থাকে, তখন তুমি কেমন করে চলো বলো তো? বলে, আমিরুল মুমিনিন, আমি সাবধানে চলি, যেখানে বাড়ি খাবো মাথা ওখানে মাথা নামাই ফেলি, যেখানে তোলা লাগবে সেখানে তুলে ফেলি, আর কাপড় চোপড় গুলা খুব জড়সড় হয়ে চলি, কোনোভাবে যেন কাঁটার মধ্যে বেঁধে যে আমার কাপড়টা আটকায় না যায়। হযরত ওমর ফারুক বলছেন, তোমার দুনিয়ার জিন্দেগিটাও এমন হবে, আল্লাহ যা পছন্দ করেন তুমি সেখান থেকে সংগোপনে নিজেকে বাঁচায় বাঁচায় চলবে। তোমার চলার পথ যদি এটা হয়, তাহলে ওইটাই হচ্ছে তোমার তাকওয়ার পথ। সুবহানাল্লাহ। কিন্তু বান্দার অবস্থা এমন হয়েছে, হালাল হারাম মানে না, হালাল হারামের বিবেচনা করে না। দুনিয়াদার আমরা নিরেট এমন হয়ে গেছি, হালাল হারামের চিন্তায় আমাদের মাথার থেকে উঠে গেছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, কিন্তু এমন কাজ করে আশ্চর্য হয়ে যায় মানুষ। কথা ঠিক না? আপনার জমির সাথে জমি লাগানো, হাজার হাজার বার এই কথা আমি বলেছি। এত বড় দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, মসজিদে প্রথম কাতারে থাকে, ফজরের নামাজের পরে কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠের দিকে রওনা হয়েছে। লোকজন বলছে, এত সকালে মুরব্বী কই যান? বলছে, বাবা রে, আমার জমি আলটা একটু কাটতে যায়, বেশি রোদ উঠলে আমার বয়স হয়ে গেছে, আর কাজ করতে পারি না, এই জন্য সূর্য উঠার আগে কাজ করে ফিরে আসতে চাই। আসলে মুরব্বীর উদ্দেশ্য অনেক সময় 2 নম্বর হয়। উনার সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আল কাটতে পারে নাই। ওই পারের লোকের আল কাটার নামে উনি আল কাটার নাম করে জমিটা 4 আঙ্গুল ঠেলতে চায়। এরকম লোক কুমিল্লা অঞ্চলে নাই। তাইলে আপনি কেমনে আল্লাহর কাছে পার পাবেন? আপনার জমির 1 বিঘার খাজনা খারি সব ঠিক, কিন্তু ওই যে মাত্র এতটুকু আপনি বাড়াইছেন, এখানে একটা গোজ, এখানে একটা গোজ, এখানে একটা গোজ, এরকম করে 100টা হয়তো গোজ দিয়েছেন। ওই 100টা গোজ থেকে 2 কেজিও ধান হয় নাই, কিন্তু আপনার হালাল হারাম মিশে গেছে। বান্দা হালাল হারামের বিবেচনা করে না। এরকম আমাদের মধ্যে ইমানদার নামদারি অনেক মুসলমানও আছে কিনা? মক্কা শরীফে যে খানায় কাবার সামনে কান্নাকাটি জুড়ে দেয়, আল্লাহ, কান্নার ঠালায় মানুষ অবাক। হাজী সাহেব এত কান্দে কেন?
খেয়াল করে একজন দেখছে হাজী সাহেব কি বলে, আল্লাহ হজে আসার আগে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে অনুষ্ঠান করছিলাম, 20 বিঘা জমি ছিল আমার, 2 ছেলে 2 মেয়ে, মেয়েদেরকে সোনা দিব, গলার মালা এনে দিব, বিয়ে দেওয়ার সময় খরচ হয়েছে, এইগুলা কথাবার্তা বলে 2 মেয়েকে 3 বিঘা জমি আর বাকি ছেলেদেরকে 17 বিঘা জমি ভাগ করে দিই। আল্লাহ কাজটা ঠিক হয় নাই, কানাই কাবার সামনে আসছি, মেহেরবানি করে মাফ করে দে। আছে কিনা? বান্দার হক নষ্ট করে মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, বারবার উমরা হজে চলে যায়, নিজের ছেলে মেয়ের মধ্যে বেইনসাফ করছে। বুঝে থাকলে বলেন তো, ইমানদার হলেও ও কি আল্লাহর কাছে মুত্তাকি হতে পারছে? এরকম লোক আমাদের এলাকায় আছে কিনা? আছে? খবরদার আর আছে বলবেন না, বলবেন আমরা আছে। নিজেদের পেটের মধ্যে গুণী আছে আছে লাগাইছি। প্রত্যেকে আমরা এরকম সুযোগ সন্ধানী মুসলমান, ধান্দাবাজ। আমরা মুত্তাকি হই না, অল্প একটু সুযোগ পাইলে আমরা তাকওয়ার পথ থেকে অন্যদিকে চলে যাই। নবীজির কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার ছেলে, আমি তাকে বড় ভালোবাসি। তো ভালোবাসো তো কি হয়েছে? বলে আমি তার জন্য একটা গোলাম রেখে দিয়েছি। নবীজি বললেন, তোমার আর কোনো ছেলে পেলে আছে? ইয়া রাসূলুল্লাহ, আছে। তাদেরকে গোলাম দিছো না? নবীজি বললেন, শোনো, সবার জন্য গোলাম দাও, অথবা তোমার সন্তান থেকে গোলাম ছুটায় নাও। এক মায়ের পেটের সন্তান, তোমার ভালোবাসা কম বেশি অন্তরে থাকতে পারে, বাহিরে তুমি কখনো বিভেদ সৃষ্টি করতে পারবে না। অনেক হাজী সাহেব গাজী সাহেব আছে, যেই ছেলেরে ভালোবাসে তারে জমি জমা লিখে দিছে, আর বাকিগুলারে ফাঁকি মারে, আবার মসজিদে আসে তসবিহ টেপে। আপনি এখনো আল্লাহর হক ঠিক মতো বুঝতে পারেন না, ঠিক না? 2 নম্বর মুসলমান আপনি, আপনার দোকানের মাল হালাল, ব্যবসা হালাল, কিন্তু আপনি বড় ধান্দাবাজ। আপনি বলছেন আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন, মিথ্যা কথা। আপনি ব্যবসায়িক স্বার্থে বলছেন চেনা লোক, ওই লোককে জন্মেও দেখেন নাই। কেনা দামে বলছেন, কেনা দামে বলে 500 টাকা কল্লা সাইজ করে ফেলছেন আপনি, শুধুমাত্র ব্যবসায়িক ধান্দায়। মাল হালাল, সব হালাল, কিন্তু চেনা দামে কেনা লোক, বউনির কাস্টমার, এই কথা বলে আপনি হারামে ঢুকে গেছেন। নিজে মুমিন, এখনো মুত্তাকি হতে পারেন নাই। কথা বলেন। অতএব আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সফলতার মানদণ্ডে ওই রাস্তায় যদি উঠতে চাও, ওই মহাসড়কে যদি পৌঁছাতে চাও, 1 নম্বরে আমি রব্বুল আমিন বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। মুত্তাকিদের কাতারে নিজেদের নামগুলা উঠাতে হবে। এখন একটা কথা কেবল জিজ্ঞাসা করব, বুঝে থাকলে বলেন তো, আমি আমার নাম মুত্তাকির কাতারে উঠাতে চাই, আল্লাহকেও ভয় করতে চাই, জনগণকেও ফাঁকি দিতে চাই না, কিন্তু আমার সাথে আমার নামাজ নাই। বেনামাজি কোনোদিন মুত্তাকি হতে পারে? যারা বললেন না ঝামেলা আছে নাকি, বেনামাজি মুত্তাকি হতে পারে? ছোট্ট একটা গল্প শুনাই, যদি শুনাই আপনারা ঝামেলায় পড়ে যাবেন, কিন্তু ঝামেলা যদি কান্দে নিতে রাজি থাকেন তাহলে শোনাবো। শোনাবো, পরে দোষ দিয়ে না জানি। পাকিস্তানে এক ওস্তাদ তার ছাত্রকে বলছে, বাবা অনেকদিন পড়াইছি তোকে, আজকে তোকে একটা প্রশ্ন করব, উত্তর দেওয়া লাগবে। বলেন ওস্তাদ জি, কি প্রশ্ন? বলে, বলতো দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা, তোর দৃষ্টিতে কারা কারা বল। ছেলে বলতেছে, অনেকদিন আপনি পড়িয়েছেন, আমি আমার ক্ষুদ্র চিন্তা ভাবনা করে ওস্তাদ বলতে চাই, দুনিয়াতে 3 শ্রেণীর লোক নামাজ পড়ে না। কয় শ্রেণী? আস্তে করে বলেন, কয় শ্রেণী? আরেকবার বলেন, কয় শ্রেণী? বল কে কে? 1 নম্বরে ওস্তাদ, দুনিয়াতে যে পাগল অথবা অজ্ঞান এই লোক আমি দেখছি নামাজ পড়ে না। পাগল নামাজ পড়ে, পড়লে উল্টা পাল্টা পড়ে, অজ্ঞান লোক নামাজ পড়ে। ফাইন, দারুণ বলছিস। 2 নম্বর কে? বলে ওস্তাদ 2 নম্বরে দুনিয়ায় যারা মৃত, মরা মানুষ নামাজ পড়ে না, বরং মরা মানুষের নামাজ পড়া লাগে, ঠিক কি না? দারুণ বলছিস। 1 নম্বর অজ্ঞান পাগল, 2 নম্বরে মৃত। এবার 3 নম্বরে কে বলতো বাজান? বলছে 3 নম্বরে দুনিয়াতে যারা অমুসলমান তারা নামাজ পড়ে না। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করে বলেন তো ভাই, 1 নম্বর নামাজ পড়ে না কে? অজ্ঞান বা পাগল? সবাইকে বলতে হবে, বলেন।
আরেকবার বলেন, 1 নম্বর নামাজ পড়ে না কে? 2 নম্বর নামাজ পড়ে না কে? মৃত। 2 নম্বর কে? 3 নম্বর কে? অমুসলমান। জোরে বলেন। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, উত্তর দেন। এখানে আমি সহ আমরা যারা আছি, ওই যে দাঁড়ায়া, ওই যে বসে, ওই যে সিঁড়িতে, শেষ পর্যন্ত যত মানুষ আমরা এখানে আছি, জিজ্ঞাসা করব, উত্তর দেন। আমরা এখানে যারা আছি, আমরা কি পাগল বা অজ্ঞান? আমরা কি মৃত? আমরা কি অমুসলমান? আমার উত্তর দেওয়া শেষ। বাকিটা আপনারা বাড়ির যে বুঝে খায়েন। যেই বেটা নামাজ পড়ে না, 3টার মধ্যে একটা থাকা লাগবে। হয় মারা গেছে, না হয় অজ্ঞান, না হয় পাগল, না হয় সে অমুসলমান। এখন আপনি যদি নামাজ না পড়েন, বলতেছেন আমি অমুসলমান না, তাহলে হয় মরা, না হয় অজ্ঞান। বলছেন না না আমি মরাও না, আমি অজ্ঞানও না, তাহলে আপনি অমুসলমান কে? বাড়ির যাই হিসাব মিলাই নিয়েন। এই জন্য বলছি, ঝামেলা নিজের টান কানে কাঁধে কিন্তু টাইনে আনছেন। নামাজ নাই, আপনার আমল নামায় কিচ্ছু নাই। নামাজ আছে, আপনার আমল নামার হিসাব শুরু হয়েছে। তাহলে 1 নম্বরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। 1 নম্বরে তুমি মুত্তাকি হও। 2 নম্বর আল্লাহ বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি রব্বুল আমিন তোমাকে দায়িত্ব দিলাম। কি দায়িত্ব আল্লাহ দিলেন? আল্লাহ বলছেন, তুমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে ওসিলা তালাশ করো। ওসিলার মানে কি? এইটা ইমানের সবচেয়ে কঠিন পাঠ। এটা ভালো করে বুঝতে হবে। মুফাসসিরিনে কেরাম বলছেন, দুনিয়ার বুকে আল্লাহর কাছে ওসিলা মানে আল্লাহর ইবাদতের দিকে তুমি নিবিষ্ট হও। আর আল্লাহর কাছে যদি চাও তুমি কিছু, তাহলে আল্লাহর কাছে তোমার ইবাদতের ওসিলা বানাও। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে বান্দা আর আল্লাহর মধ্যে, আল্লাহর সাথে কোনো মাখলুক কখনো ওসিলা হতে পারে না। আল্লাহর নিকটবর্তী হও, ওসিলা তালাশ করো। আপনি বলতেছেন আমি ওসিলা তালাশ করি। কি ওসিলা আপনি তালাশ করেন? আল্লাহ অমুক পীর সাহেবের মাজার এবং মাজারের ভিতরে যিনি শুয়ে আছেন, তার ওসিলায় আমার বাচ্চাটার একটু রোগ ভালো করে দাও। এরকম বেমারের রুগী কুমিল্লা অঞ্চলে আছে কিনা ভাই? ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন। আপনি বলবেন সমস্যা কোথায়? এই ওসিলা চাইলে আমার মুশকিল কোথায়? এইটা ইমানের চ্যাপ্টার। এইটা যদি আপনি না বোঝেন, আপনার ইমান এখনো আনা হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় 2টা মানুষ ছিল। আমি তাদের নাম বলবো, আপনারা খালি উত্তর দিবেন যে ইনাদেরকে চেনেন কিনা। আবু জেহেল, উতবা, সাইবা। চেনেন? এবার বলেন তো ভাই, যেই মানুষগুলার নাম বললাম, এরা কি ইসলামের শত্রু নাকি বন্ধু? একটু জোরে বলেন। গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, নবীজির কাছে অবতীর্ণ করে বললেন, ওই আবু জেহেল, উতবা, সাইবার কাছে যে আপনি জিজ্ঞাসা করবেন 4টা প্রশ্ন খেয়াল করেন। আল্লাহ জিজ্ঞাসা করতে বললেন যে বলো, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। আল্লাহ বললেন যে জিজ্ঞাসা করবেন, এই আবু জেহেল, আসমান জমিন থেকে তোমাকে রিজিক দেয় কে? আপনাদের কাছে জিজ্ঞাসা করে নাই। আবু জেহেল, উতবা, সাইবার কাছে গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছেন জিজ্ঞাসা করবেন আসমান জমিন থেকে রিজিক দেয় কে? আর জিজ্ঞাসা করবেন তাদের কাছে যে আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমাদেরকে চোখ দিয়েছে কে আর তোমাদেরকে কান দিয়ে শোনার যোগ্যতা দিয়েছে কে? আল্লাহু আকবার। আপনার কত অঙ্গ আছে? হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব অঙ্গ বাদ দিয়া মানুষের চোখ আর কানের ব্যাপারে কেন জিজ্ঞাসা করলেন? দুনিয়ার মানুষ ভালো করে বোঝেন, কোন একটা মেশিন তার কমসে কম 3টা পার্ট থাকে। একটা ইনপুট থাকে, একটা থাকে তার প্রসেসর, আরেকটা থাকে আউটপুট। আপনি যদি কম্পিউটারও চিন্তা করেন, তাহলে ওই কম্পিউটারের জন্য ইনপুট আছে। আপনি তার ভিতরে কোনো ইনফরমেশন ঢুকাতে চাইলে ডাটা কেবল দিয়ে ঢুকাতে হয়। এরপরে তার একটা ভিতরে প্রক্রিয়া হয়, মেশিনের মধ্যে কাজ হয়। এরপরে সেইটা আউটপুটে হয় আপনি প্রিন্টার দিয়ে বের করেন, না হয় মনিটরের মধ্যে নেন। কোনো একটা পদ্ধতি আছে। একটা মানুষ, তার যদি
যদি এই কান আর চোখ না থাকে তাহলে তার মস্তিষ্ক কাজ করার মতো কোনো ইনপুট কিছুই পাবে না। এই জন্য আল্লাহ বলছেন বান্দাকে যতগুলা নিয়ামত দিয়েছে এর মধ্যে অন্যতম দামি নিয়ামত হচ্ছে আমার বান্দার জন্য চোখ আর কান। সুবহানাল্লাহ। এক ছেলে আমার কাছে আসছে, আসার পরে বলছে হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো। তুল ভাই। চাপ দেয়, উঠে না উঠে না উঠে না, অনেকক্ষণ বিরক্ত হয়ে গেছে। হওয়ার পরে বলতেছে, লেখা উঠছে মোবাইলের মধ্যে, দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। তোমার মোবাইলে পর্যাপ্ত মেমোরি নাই, যদি ছবি তুলতে যাও তাহলে তোমার মোবাইল থেকে পূর্বের কিছু জিনিসপত্র ডিলিট করো। ওই ছেলে খেপে বলতেছে 268 জিবি মেমোরি, মরার সময় পাইল না। আপনার আমার জীবনে এরকম হয় কিনা ভাই কথা বলেন? কিন্তু একটু বুদ্ধি খাটায় দেখেন, মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে অনবরত দেখতেছি, অনবরত শুনতেছি, আপনার আমার ব্রেনের মেমোরি কোনোদিন সিগন্যাল দেয় না, ডিলিট করা লাগবে। আল্লাহ বলছেন ওই আবু জেহেল উতবা সাহেবের কাছে যে জিজ্ঞাসা করো, আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমার চোখ দিয়েছে কে, তোমার কান দিয়েছে কে? আল্লাহ কোরআনে বলছেন আবু জেহেলকে এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে লাফ দিয়ে উঠে বলছে সায়াকুলুনাল্লাহ, আসমান জমিন থেকে রিজিক দেয় আল্লাহ, চোখ দিয়েছে আল্লাহ, আমাকে কান দিয়ে শোনার ক্ষমতাও দিয়েছে আল্লাহ। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, উত্তর দিবেন, মুখ বন্ধ রাখবেন না। বলেন তো আসমান জমিন থেকে আপনাকে আমাকে রিজিক দেয় কে? হয় নাই, জোরে বলেন কে? আপনাকে আমাকে কান দিয়ে শোনায় কে? আপনাকে আমাকে চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছে কে? আবু জেহেলের কাছে এই প্রশ্ন করার পরে আবু জেহেল কার নাম বলেছিল? জোরে বলেন। তাহলে আপনিও বলছেন আল্লাহ, আবু জেহেলও বলছে আল্লাহ। আজকের থেকে তো আমাদের ঝামেলা ঝঞ্ঝট মিটে গেল, ঠিক না ভাই? ভাই ভাই হয়ে গেলাম। আবু জেহেল আমাদের ভাই আজকে নাকি? কেন? ওই বলছে আল্লাহ, আপনিও বলছেন আল্লাহ। আল্লাহ বলছেন নবীজি এবার যান, যে জিজ্ঞাসা করেন, জীবন দিছে আল্লাহ বলছো, মারছে আল্লাহ বলছো, চোখ দিছে আল্লাহ বলছো, কিন্তু আবু জেহেল তুমি লাতুজ্জা মানাতের কাছে কেন যাও? বলছে ও আমাদেরকে ঠকানোর জন্য আইছো। শোনো তাহলে কেন যায়? লাতুজ্জা মানাতের কোনো ক্ষমতাই নাই, যাও কেন? দেখলাম ব্যবসা করার আগে লাতের কাছে গেছো, বাচ্চা অসুস্থ হয়েছে মানাতের কাছে যাই গোসল দেওয়াইছো, ওই পানি দিয়ে খাওয়াইছো। হবলের কাছে গেছো, যাওয়ার পরে তার সামনে এক কোপে দেখছি ছাগল জবাই দিছো, ওই রক্ত কাপড়ের মধ্যে মাখাই নিয়ে উটের সামনের পায়ে বাঁধে তোমরা তখন সিরিয়ার দিকে সফরে বেরোইছো যাতে ব্যবসায় বরকত হয়। কিছু না দিতে পারলে এগুলো করলে কেন? আল্লাহ কোরআনে বলছেন, উত্তর দিয়েছে ওই আবু জেহেলের দল, আমরা এই জন্য যাই নাই যে তারা আমাদেরকে রিজিক দেয়, তারা আমাদেরকে খাওয়ায়, তারা আমাদেরকে মারে। আল্লাহ বলছেন, তারা বলছে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, তাদের করার কোনো ক্ষমতা নাই, কিন্তু তারা আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর অমুক ফেরেশতা, আল্লাহর অমুক পয়গম্বরের প্রতিকৃতি, আল্লাহর ওলি। ওদের কাছে মান্নত দিলে ওরা খুশি হয়, ওরা খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয়, লাতের মাধ্যম দিয়ে দেয়, হবলের মাধ্যম দিয়ে দেয়। ইমানদার যখন মাজারে যায়, ইমানদার যখন অমুক তমুকের কাছে যায়, আপনি এত কিছু থুইয়া দৌড় লাগাইছেন, আপনি বাবা শাহজালাল, আপনার বেটার অসুখ কি ব্যাপার? শাহজালাল কি তোমার রোগ ভালো করবেন? না না। মান্নত কেন দিবেন তাহলে? মান্নত দিতে এই জন্য যাচ্ছে যে উনি বড় আল্লাহর ওলি, উনার কাছে দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয়, কিন্তু একটু শাহজালালের মাধ্যম দিয়ে দেয়। আপনার ইমান যদি এইটা হয়, আপনার ইমান আর আবু জেহেলের ইমানে কোনো পার্থক্য নাই। ভালো করে বুঝেন, আল্লাহ এই জন্য বলছেন তাকওয়া অবলম্বন করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য পথ অন্বেষণ করো। ওলিয়া উলিয়াকে তাহলে মানবো না? হ্যাঁ মানবো। কি জন্য মানবো? তিনি আমাকে জান্নাতে যাওয়ার গাইডলাইন দেখাবেন, কিন্তু তার কবরের সামনে যখন যাব, কবর থেকে নেওয়ার জন্য নয়, বরং কবরে দেওয়ার জন্য যাব। আসসালামু আলাইকুম ইয়া দিয়ারা কুবুরিল মুমিনিন ওয়াল মুসলিমিন, আনতুম লানা সাবিকুন ওয়া নাহনু ইনশাআল্লাহ লালাহিকুন। আপনাদের প্রতি সালাম, আপনারা আমাদের আগে আসছেন, ঈমানের উপরে থাকলে আমরা আপনার সাথে মিলিত হব। তাদের কাছে নিতে যাই নাই, তাদের কাছে দিতে গেছি। নিতে যদি যান ঈমানটা হারাবেন, ঠিক না?
অতএব সফলতার রাস্তার 2 নম্বরটা ভালো করে বোঝেন। ওসিলার মধ্যে তাআব্বুদিয়া নাই, দুনিয়ার ওসিলা আছে। দুনিয়ার ওসিলা তো লাগবে। ডাক্তার দেখাইছেন আপনি, না দেখালে আপনি সারবেন কেমনে? ওটা ওই ওসিলা নয়। ডাইরেক্ট আল্লাহর সাথে চাওয়ার মধ্যে, বান্দার সাথে মধ্যে কোনো মধ্যস্থতা নাই। 3 নম্বরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই বান্দারা তাকওয়ার পথ অবলম্বন করবে, 2 নম্বরে ওই বান্দারা তাকওয়ার পথের সাথে সাথে যখন ওই বান্দারা প্রকৃত আল্লাহকে ডাকতে শিখে যাবে, আল্লাহ বলছেন 3 নম্বর তাদের দায়িত্ব হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করো, আল্লাহর রাস্তায় তুমি প্রচেষ্টা করো, আশা করা যায় রব্বুল আলামিন তোমাকে সফল করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ মানে কি? ওয়াজাহিদু ফি সাবিলিহি মানে কি? এইটার অনেকগুলা দিক আছে। একটা দিক আপনাকে হৃদয়ে অনুভব করতে হবে। আপনার সামনে অনেক ধরনের বাধা, অনেক ধরনের ব্যারিয়ার, অনেক ধরনের প্রতিবন্ধকতা, কিন্তু আল্লাহর রাস্তা যেটা, আল্লাহ যেই রাস্তা পছন্দ করেন, ওই রাস্তায় টিকে থাকার জন্য আপনাকে অনবরত চেষ্টা করতে হবে। ওইটার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। 1 নম্বর স্তর। একজন আপনাকে বলছে তোর দাড়ি তো দেখতে ছাগল ছাগল লাগে, একটু দাড়ি রাখছেন, টিটকারি মারে, আছে কিনা? হুজুর হুজুর বলে টিটকারি মারে, মোল্লা মোল্লা লাগে, টিটকারি মারে, আছে কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি এক স্যার এক ছাত্রকে বলছে, এই তোকে দেখতে তো ছাগল ছাগল লাগে, মুখের মধ্যে তো ছাগল দাড়ি। ওই ছেলে বলছে, স্যার আপনি যা বলছেন একদম ঠিক কথা বলছেন। স্যার ঘাবড়ায় গেছে, কি রে আমি টিটকারি করে ছাগল দাড়ি বললাম, আর উল্টা সে বলে যা বলছেন ঠিক বলছেন। খানিকক্ষণ পরে বলছে, স্যার তবে সাহস দিলে আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বল? বলছে আপনি আমাকে ছাগল ছাগল দাড়ি দেখে ছাগল ছাগল লাগে বলছেন, তবে আপনাকে দেখে আমার কুত্তা কুত্তা লাগে। কি কি লাগে? কুকুরের মুখে দাঁড়িয়ে আছে নাকি ভাই? আপনি দুনিয়ার মানুষের ধোকায় পড়ে কথা শুনে আনস্মার্ট আনস্মার্ট লাগে, এরকম কথা শুনে আপনি আল্লাহর দিকে নাই, আপনি আপনার মুখের দাড়িটা এখন পর্যন্ত রাখতে পারেন নাই, অথচ আপনি নাকি জিহাদ করে ফেলবেন, হ্যান করে ফেলবেন। এরকম মুসলমান আছে না ভাই? আরে কথা বলেন। সবসময় বোরখা পরে ঘোরে, বিয়ে শাদীর অনুষ্ঠানে গেলে আর বোরখা লাগে না, পিকনিকে গেলে বোরখা লাগে না, ইচ্ছা মতো যখন ঈদের দিন নতুন ড্রেস পরে বের হয় তখন আর বোরখা লাগে না, সিজনাল বোরখা পরা, এরকম মানুষ আছে না ভাই? উনার উৎসবের কারণে উনার পর্দা চলে যায়, আল্লাহর হুকুম চলে যায়। আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলি, প্রতিবন্ধকতা অনেক আসবে, কিন্তু আল্লাহর রাস্তায় অনবরত টিকে থাকার জন্য তুমি যদি জিহাদকারী হও, আল্লাহর রাস্তায় প্রচেষ্টাকারী হও, আল্লাহ তোমাকে সফল বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ব্যবসা একটু খারাপ সময় যাচ্ছে, লোকজন বলছে অমুক সংস্থায় যা, ঋণ তুল। বলছে ঋণটা কেমনে দিবে? বলছে সুদে। বলছে ভিক্ষা করে খেতে পারি, সুদের ঋণ গ্রহণ করব না। এরকম মজবুত ঈমানওয়ালা অনেক মুসলমান আছে, আবার এমন ধান্দাবাজ মুসলমান আছে। আমি হাজার হাজার বার উদাহরণ দিয়েছি। এত বড় দাড়িওয়ালা, লম্বা জুব্বা, আসরের নামাজ পড়ে একটা পান খাইছে, খিলাল করতে করতে আসছে, হঠাৎ করে এক লোক বিপদে পড়ছে, বিপদে পড়ে এসে বলছে চাচা 1000 টাকা দেন। বলছে হাতে টাকা নাই। বলছে চাচা বাচ্চারও অগ্রস্ত, রোগী দেখাবো, ডাক্তার দেখাবো, মেহেরবানি করে 1000 টাকা দেন। বলছে বললাম ব্যাককল কোথাকার, হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে মুরব্বী আপনার ব্যাপারে জেনে বুঝে আসছি আমি, মনে করেন না এমনি টাকা নিব। আজকে মঙ্গলবার 1000 টাকা দেন, আল্লাহ বাঁচালে আগামী শুক্রবার 1250 টাকা ক্যাশ রিটার্ন। বলছে বলদ কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 1000 টাকা বাইর করে দিয়েছে, দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আজান হয়ে যাচ্ছে, ছোট দিনের বেলা, আমি কিন্তু জামাতে যাই নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আছে, সুদে টাকা লাগা, দাদনে টাকা হাওলাত দিয়া, আবার মাগরিবের নামাজ পড়তে যায়। এত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এরকম মুসলমান আছে না? না, আপনাদের এলাকায় আছে ভাই? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় চেষ্টা করো, তুমি প্রচেষ্টা করো।
ইস্তেকামত যেন থাকতে পারো। আল্লাহ বলছেন যদি এইটা করো দুনিয়ার সবচেয়ে নগণ্য মানুষকেও রব্বুল আলামিন সবচেয়ে সফল বানায় দিবে। নবীজির একজন সাহাবী ছিলেন, বাপ মারা গেছে ছোটবেলায়, শেষ কথা আমার আজকের, মা মারা গেছে ছোটবেলায়, চাচা তাকে পালন করছে। আরবের মানুষ এতিম বাচ্চা পাইলে সব খাইয়ে ফেলতো, কিন্তু চার চাচা এমন ভালো মানুষ, ওকে আত্মমর্যাদাশীল একটা ছেলে হিসাবে বড় করে তুলছে। বয়স যখন 18-19, একদিন ডেকে বলছে এই মাঠের মধ্যে যতগুলা উট আছে সব উটগুলার মালিক তোরে বানায় দিলাম, কারো কাছে চাই খাওয়া লাগবে না, এখন থেকে হলো উটের মালিক তুই। চাচা বাপ নয়, কিন্তু এতিমের প্রতি এরকম স্নেহ করছে। ওই উট ওই লোক চড়ায়, সমাজের মধ্যে সম্মানিত, বাড়ি ঘর স্ট্যাটাস, ও কৈশোর বয়সেই সম্মানিত একটা হয়ে গেছে ব্যক্তিত্ব মক্কায়। নবীজি একদিন তার কাছে আসছেন, আসার পরে বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, আল্লাহর দিন এইটা, তুমি কি সত্য দিন গ্রহণ করবা? নবীজির কথা এটা এমন প্রভাব পড়ছে, আল্লাহর নবীর হাতে হাত রেখে ঈমান এনে ফেলছে। যেই না ঈমান আনছে, খবর চলে গেছে বাড়িতে। চাচা বলছে মক্কার দুশমন, যেই লোক বাপদাদার ধর্ম ত্যাগ করছে, শুনলাম তুই নাকি তার ধর্ম গ্রহণ করছিস, সাবধান। এখনো বলতেছি তুই এতিম ছিলি, আমার দেওয়া সম্পদে চলিস, আমার দেওয়া বড় হয়েছিস, এখনো তোকে বলতেছি আপনি কেড়ে নেন, আর তারপরেও যদি বলেন মুহাম্মাদের দল ত্যাগ কর, আমি এইটার করতে পারবো না। সাথে সাথে চাচা তাকে বলছে তোর জামা কাপড় সহায় সম্পত্তি সব আমার দেওয়া, এগুলো সব রেখে দিয়ে আমার বাড়ির থেকে বের হয়ে যা। সাহাবীর নাম আব্দুল্লাহ জুলবাজাইন। এক মুহূর্ত দেরি করেন নাই, যত উট ছিল যত সম্পদ ছিল সবগুলা দিয়ে দিয়েছেন, এগুলো সব আপনার দিয়ে দিলাম, কিন্তু আপনার সাথে থাকবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলাম। চাচা ডাক দিয়ে বলছে এই ব্যাককল, তোর গায়ের মধ্যে যে জামা আর নিচে যে লুঙ্গি পরে আছিস ওই দুইটাও আমার টাকায় কেনা, ওইটা নিয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দপ্তরে যেতে পারবি না। ও মনে করছে বিরাট কথা, জামা খুলে দিয়ে দিছে, বলছে লুঙ্গি খোল। যখন সে রাজি হয় না, এক টানে তাকে বেইজ্জত করে দিয়েছে। উনি একটা ছেঁড়া কাপড় কোন রকম পেঁচায়া রওনা দিয়ে দিয়েছেন। মক্কা থেকে রওনা দিয়া মদিনা মুনাওয়ারায় পৌঁছাইছেন। আল্লাহর নবী যখন তার চেহারার দিকে দেখেছেন, একটা ছেঁড়া, একটা বিবস্ত্র এরকম কাপড় পরে আমার আব্দুল্লাহ মদিনায় চলে আসছে, পায়ের নিচের জুতাটা পর্যন্ত নাই, ফোসা পড়ে গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেছেন আমার এই সাহাবী এখন থেকে মদিনায় নববীতে এই জায়গাতে এসে থাকবে, আমার তত্ত্বাবধানে থাকবে। আজকের থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই সাহাবীর অভিভাবক হয়ে গেলাম। নবীজির সাহাবী একদিন মসজিদে নববীতে বসে আছেন, মসজিদে নববীতে বসে বসে আনন্দ চিত্তে চিত্তে তিলাওয়াত করতেছেন নবীজির শানের আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, জোরে জোরে পড়ছেন। হযরত ওমরে ফারুক এসে বলছেন আয় আব্দুল্লাহ, এই আস্তে পড়, লোকজন নফল নামাজ পড়তেছে, ডিস্টার্ব হচ্ছে, এত জোরে কোরআন তেলাওয়াত করে নাকি, তোমার তেলাওয়াতের কারণে মানুষের প্রবলেম হয়। এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে দেরি আল্লাহর নবী দৌড়ায় আসছেন, আসার পরে বলছেন ওমর আমার, ওমর থামো, উসকতি ওমর, ওমর থামো, আব্দুল্লাহকে জোরে জোরে পড়তে দাও। ও যে কষ্ট করে ইমানের দাম বুঝে দুনিয়ার সব ত্যাগ করে ছিন্ন বস্ত্রে একটা জুতা তার মালিকানায় নাই, এই গরিবী হালতে এখানে আসছে, ও জোরে কোরআন তেলাওয়াত করলে ওর অন্তর আনন্দ পায়। তোমাদের একটু ডিস্টার্ব হলে হোক, কিন্তু আমার আব্দুল্লাহকে জোরে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করো না। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। নবীজি ডাক দিলেন, কার কি আছে, কে কি দিবে, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করো। খেজুর কাটার মৌসুম, বড় কঠিন মৌসুম, গরম তখন চরমে পৌঁছায় গেছে। 750 মাইল দূরে যুদ্ধ করার জন্য যাওয়া লাগবে, মদিনা রক্ষা করার সাথে এটা জড়িত। নবীজির ডাকে সাড়া দিয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 29,000 উট দিলেন, সাথে সাথে 100 ঘোড়া দান করে দিলেন। হযরত ওসমানের দান দেখে সবাই অবাক হয়ে গেল।
হযরত আবু বকরকে বললেন, আবু বকর তুমি কি কি নিয়ে আসছো, কি কি রেখে আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ছিল সবগুলা নিয়ে চলে আসছি। তো বাড়িতে রাখছো কি তাহলে পরিবারের জন্য? বলে আল্লাহর রসুলকে রেখে আসছি। আল্লাহু আকবার। খোলো তো কি কি আনছো? এইটা আনছি, সেইটা আনছি, হাঁড়ি পাতির বেলচা খন্তা। এই পোটলার মধ্যে কি? খোলার পরে দেখা গেল তার মধ্যে থেকে কতগুলা ছাই বের হয়েছে। এইটা কি হবে? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি না বাড়িতে যা ছিল সব নিয়ে আসছি। ছাই হচ্ছে অ্যান্টিসেপটিক। আমার কোনো ভাইয়ের যদি ওই যুদ্ধের ময়দানে ছাইয়ের প্রয়োজন হয়, আঘাত পায়, আমার এই ছাইটাও যেন ওই মুজাহিদের কাজে লাগে। এই জন্য আল্লাহর রসুল ছাড়া আমার বাড়িতে কিচ্ছুই রাখি নাই। আল্লাহু আকবার। এক সাহাবী আসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আবু আকিল। আসার পরে কান্নাকাটি করে নবীজির কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জায় লজ্জায় অনেকে অনেক কিছু দিচ্ছে, আমি পোটলাটা আমাকে দিলাম, আপনাকে দিলাম। নবীজি বলছেন, পোটলার মধ্যে কি আছে রে আবু আকিল? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমি ডে লেবারের কাজ করি, কিন্তু যে পরিমাণ সূর্য আর যে পরিমাণ রোদ, দিনের বেলা আর কোনো মদিনায় কাজ নাই। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, সারা রাত আমি কায়িক শ্রম দিয়েছি। সারা রাত কায়িক শ্রম দেওয়ার পরে আমার মালিক আমাকে 4 কেজি আমার জন্য খেজুর দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, পরিবার চালানোর জন্য 2 কেজি খেজুর রাখছি। আর তাবুকের যুদ্ধের জন্য আবু আকিলের পক্ষ থেকে এই 2 কেজি খেজুর মেহেরবানি করে আপনি কবুল করে নেন। নবীজির সাহাবীরা যখন এরকম করে দান করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, তাবুকের যুদ্ধের দিকে রওনা হও। তাবুকের যুদ্ধে চলে যাচ্ছেন। নবীজির পাশে পাশে আব্দুল্লাহ নবীজির পাশে পাশে রওনা হয়েছেন। আব্দুল্লাহ জুলবাজাইন যখন নবীজির সাথে সাথে যান, যাওয়ার পরে যুদ্ধের ময়দানে পৌঁছানোর পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ ছোটবেলায় মারা গেছে, আমার মায়ের খবর নাই, যেই চাচার কাছে ছিলাম সব কিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে বের করে দিয়েছে। আমি এখন আপনার কাছে থাকি, আপনার তত্ত্বাবধানে থাকি। এই দুনিয়ায় থাকার না থাকার মধ্যে আমার কোনো মানে নাই। আমি আপনার কাছে দোয়া চাইতে আসছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু দান করেন। যেই না এটা বলেছেন, নবীজির কলিজার টুকরা নবীজি বলছেন, আব্দুল্লাহ, দেখো তো কোনো গাছের বাকল পাওয়া যায় কিনা, আশপাশের কোনো গাছের চামড়া উঠে গেছে, পুরাতন এরকম কোনো চামড়া পাশ কিনা নিয়ে আয় তো। আব্দুল্লাহ দৌড়াই গেছে। নবী বলছে, নিশ্চয় কোনো এর মধ্যে ব্যাপার আছে। খেজুরের একটা গাছের কাছে গেছে, খেজুরের ডাল কাটা হয়ে গেছে, ডালটা মরে শুকায় আছে, টান দিয়ে বাকলটা ছিঁড়ছে, ছিঁড়ে নবীজির হাতে এনে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বাকলটা নেন। আল্লাহ নবীর হাতে যেই না বাকল ধরায় দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছ থেকে এক খণ্ড কাপড় ছিঁড়েছেন। ছিঁড়ার পরে বাকলটা নিয়ে আব্দুল্লাহ জুলবাজাইন তার হাতের মধ্যে নিয়ে টাইট করে বেঁধে দিয়েছেন। বেঁধে দিয়ে বললেন, যা আব্দুল্লাহ, আমি আল্লাহর কাছে বলে তোকে সাক্ষী বানাই দিলাম, কাফের মুশরিকদের জন্য তোমার রক্তকে হারাম করে দেওয়া হলো। কোন কাফের মুশরিকের বাচ্চার ক্ষমতা নাই আমার আব্দুল্লাহর গায়ের রক্ত বের করে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ কাঁদতে শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শাহাদাতের মৃত্যু চাই, কারণ আপনার কাছে শুনেছি কেউ যদি শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায়, দুনিয়ায় যদি তার কেবলমাত্র ব্যক্তিগত ঋণ না থাকে, কোনো ব্যক্তির সাথে যদি কোনো ঋণ না থাকে, ওই ব্যক্তির আর কোনো হিসাব নাই। বিনা হিসাব আল্লাহ জান্নাতে দেন। যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করেন, জান্নাতে যাওয়ার পরে তোর আর কোনো কামনা আছে কিনা? ওই শহীদ তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ রে, আমার আর কোনো আমন কামনা নাই, আমার কোনো অতৃপ্তি নাই, তবে একটাই কামনা আছে, আমাকে যে মর্যাদা তুমি দিয়েছো এই শাহাদাতের, আমি যদি আরেকবার তোমার রাস্তায় দুনিয়ায় যে তোমার জন্য শহীদ হয়ে আসতে পারতাম, এই সুযোগটা আছে কিনা? আল্লাহু আকবার। আমি চাইলাম শাহাদাতের মৃত্যু, আপনি বান্দা দিলেন হাতে বাকল। নবীজি বলছেন, আব্দুল্লাহ শোন, কেউ যদি আল্লাহর রাস্তায় আসে আর আসার পরে যদি জ্বর হয়েও মারা যায়, আমি নবী বললাম আল্লাহর রাস্তায় প্রচেষ্টারত অবস্থায় যদি জ্বর হয়েও মারা যায়, তাও আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দেন। সুবহানাল্লাহ। নবীজির এই কথা এমন ভাবে কবুল হয়ে গেল। আব্দুল্লাহ জুলবাজাইন তাবুক থেকে ফেরার সময় জ্বর এসে গেল। একদিন 2 দিনের জ্বরে তিনি হঠাৎ করে খবর আসলো নবীজির কাছে, আব্দুল্লাহ মারা গেছেন।
নবীজি এমন আপসেট হয়ে গেলেন, নবীজি গেলেন, যাওয়ার পরে আব্দুল্লাহকে কোলে তুললেন। সাহাবাই কেরাম বলতেছেন আব্দুল্লাহকে নবীজি এমন ভাবে কোলে নিয়ে গালের সাথে গাল লাগায়, চোখ দিয়ে পানি পড়তেছে, নবীজি তাকে বসে আছেন। শহীদ যে হয় তার জন্য গোসল লাগে না, হযরত আবু বকর তার জন্য কবর করতেছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য কবর করেছেন। কবর করে তারা দুইজন নিচে নেমেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন নবীজি নিজে হাতে আব্দুল্লাহ তার আদরের সাহাবীকে তাদের হাতের মধ্যে দিলেন, তারা কবরের মধ্যে রাখলেন। কবরে রাখার পরে আবু বকর ওমরকে নবীজি বলছেন দাঁড়াও। আব্দুল্লাহর দিকে তাকায় নবীজি বলছেন আল্লাহ, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি আছি, খুশি আছি। ও আমার রব, আমি তোমার কাছে ফরিয়াদ দিলাম, তুমিও আমার মতো আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন জীবনে আমি কোনোদিন ঈর্ষা করি নাই, কিন্তু ওই দিন আমার মনের মধ্যে মনে হয়েছিল আহারে ওই জায়গাতে আব্দুল্লাহ না হইয়া আজকে যদি আমি হইতাম, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে। নবী সাক্ষ্য দিয়েছেন আমি রাজি, আর নবী দোয়া করেছেন আল্লাহ তুমি রাজি হও। আল্লাহ বলতেছেন ওই বান্দাদের জন্য তুমি যদি সফল হতে চাও, তুমি যদি নবীর ওই দোয়ার মধ্যে নিজেকে শামিল করতে চাও, এক নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর জন্য মুত্তাকি হয়ে যা, আল্লাহ ছাড়া কাউরে ডাকিস না। আর তিন নম্বর ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর জন্য প্রচেষ্টাকারী হয়ে যা। দুনিয়া একদিক, আল্লাহর হুকুম আমার জীবনে একদিক। কোন বান্দা যদি এই প্রচেষ্টাকারী হয় আর জিহাদের তামান্নাওয়ালা হয়, আল্লাহ তাকে বিনা হিসাবে সফল করে তার জন্য জান্নাত লিখে দিবে। তাহলে প্রিয় ভাইরা, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা কি আল্লাহর কাছে শপথ করে বলতে পারি যে আমরা আজকের থেকে তাকওয়ার পথ অবলম্বন করে চেষ্টা করব চলার? রাজি আছি ইনশাআল্লাহ?